আচ্ছা দেখ, আজকে ডিফারেন্সিয়েশনের 8 নম্বর ক্লাস হবে, ডে 8। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক। x ইকুয়াল টু টি প্লাস টি টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে, কমা y ইকুয়াল টু টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1, ফাইন্ড dy বাই dx। সিম্পল ব্যাপার, যেমন শিখিয়েছিলাম। এখানে লিখবো x ইকুয়াল টু টি প্লাস টি টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে লিখবো কি y ইকুয়াল টু টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1। নিয়ে কোথাও থাক, কোনো সমস্যা নেই তো। কি শিখিয়েছিলাম এটা নিশ্চয়ই বলতে পারি। dx বাই dt কেন হলো বুঝতে পারলি? কারণ ডান দিকে টি আছে, টির রেসপেক্ট ডেরিভেট করবো, আর এখানে হবে dy বাই dt। কি লিখবো এখানে? d বাই dt লিখে ব্র্যাকেটে লিখবো t প্লাস টি টু দি পাওয়ার মাইনাস 1। এখানে লিখবো d বাই dt, ব্র্যাকেটে লিখবো t মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1। এবার এখানে কি করবো? টি ডেরিভেট করলে কত হয়? 1 হয়, কারণ টি হচ্ছে ভেরিয়েবল। টি টু দি পাওয়ার মাইনাস 1 ডেরিভেট করলে কত হয় জানিস তো? মাইনাস 1। ঠিক আছে তো? টি পাওয়ারে হবে মাইনাস 2। নিশ্চয়ই বুঝতে পারছি এটা। ধীরে ধীরে করবি এটা। 1 মাইনাস কি হবে? 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার, এটা বলতে পারি তো? এটা তো বলতে পারি। আর পরের লাইনে কি হবে তারপর? টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার, এটা কি বেরোলো বল? dx বাই dt। সঙ্গে সঙ্গে করবি, বুঝে বুঝে করবি। নিশ্চয়ই বুঝতে পারলি এই লাইনটা। এবার এইদিকে কি করবো? টি ডেরিভেট করলে কত হবে? 1 হবে, মাইনাস মাইনাসের জন্য মাইনাস, তারপর লিখবো মাইনাস 1 টি, আর পাওয়ারে হবে মাইনাস 2। 1 প্লাস টি টু দি পাওয়ার মাইনাস 2, তারপর 1 প্লাস 1 বাই টি স্কোয়ার। নেক্সট লাইন হবে, অর্থাৎ লাস্ট লাইন, টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। এসে বুঝতে পারলি? এই সিম্পলিফাই গুলো আমি বুঝেও সময় নষ্ট করছি। ঠিক আছে, এই সিম্পলিফাই গুলো আমাকে বোঝাতে হচ্ছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। বোঝা গেল তো এত অব্দি? তাহলে এটা কি বললো? dy বাই dt। এগুলো করে সময় নষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, এগুলো তো আর বেশি বোঝানোর দরকার নেই। এবার আমাকে করতে হবে কি? dy বাই dx। ভালো অঙ্ক, এরকম অঙ্ক আসে পরীক্ষায়। অনেক স্কুলে, অনেক কলেজে টেস্টে, ইন্টারনাল এরকম টাইপের অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, dy বাই dx কি শিখেছিলাম? 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করবো। 2 নম্বর কোনটা? এটা 2 নম্বর। 2 নম্বরটা লেখ। dy বাই dt মাইনাস dx বাই dt। dy বাই dt কত লিখবো? টি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই টি স্কোয়ার, ভাগ dx বাই dt কত হবে? টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার। এবার লিখবো, হয়ে গেল পুরো অঙ্কটা। টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার। এবার ভাগ করলে কি হবে? উল্টে যাবে। মানে ভাগ তো, গুণে কনভার্ট করলে কি হবে? উপরে টি স্কোয়ার চলে যাবে, নিচে হবে কি? টি স্কোয়ার মাইনাস 1। কেটে গেল। আনসার হলো টি স্কোয়ার প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1। পুরো অঙ্ক নেবে তো? হ্যাঁ। এরকমই অঙ্ক, অঙ্কটা কোনো কঠিন নয়। অঙ্কটা বুঝলি যেরকম টাইপের অঙ্ক দেখো উপরে। বুঝে গেছিস অঙ্কটা? এগুলো আমি একটু আস্তে আস্তে করছি, তোরা আমার সঙ্গে সঙ্গে কর। যে লাইনটা নিজে নিজে কর, কোনো জায়গায় অসুবিধা হলে তারপর দেখ, দেখে নে। 1 নম্বর অঙ্ক হলো। 2 নম্বর অঙ্কে চলে আসি। কি লিখবো? y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স। বলছে ফাইন্ড dy বাই dx। তো ছোট অঙ্ক দিতেই পারে এরকম, বুঝতে পারলি? ছোট্ট অঙ্ক দেখ কি আছে, এক্স স্কোয়ার লগ এক্স। এবার দেখ, যদি ভালো করে বুঝিস, দেখ এই যে এক্স স্কোয়ার আর লগ এক্স কি ফর্মে আছে বল? তাহলে গুণের ফর্মুলা ফেলে অত ভাবতে হবে না, পারবো কি পারবো না। কর, করতে করতেই বুঝে যাবি। dy বাই dx, এক্স স্কোয়ার লিখে লগ এক্স এর ডেরিভেটিভ করব, তারপর প্লাস লগ এক্স লিখে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করব। এক্স স্কোয়ার বল, তুই বল দেখি, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? ফর্মুলা মনে আছে? লগ এক্স করলে 1 বাই এক্স হয়ে গেল, প্লাস। আচ্ছা গৌরব বল, গৌরব বল এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়? 2x, 2x, এক্স এর পাওয়ার 2x। এগুলো মনে রাখতে হবে, যত তাড়াতাড়ি ফার্স্ট মনে রাখতে পারবি অঙ্ক সুবিধা হবে।
এবার এক্স আর এক্স স্কোয়ার কাটলে কত হয়? এক্স হলো, তাহলে কি হলো? এক্স প্লাস লগ এক্স টু এক্স। এক্স কমন নিলে কি পড়ে থাকছে? 1 প্লাস কত হচ্ছে বল? 2 log x, হ্যাঁ কি না? 2 log x হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? 3 নম্বর অঙ্কে চলে আয়। একদম সিম্পল অঙ্ক করাচ্ছি। সিম্পল জিনিসটা জেনে রাখ ডেরিভেটিভের। 3 নম্বর অঙ্ক। y equal to 3 minus 5x divided by 3 plus 5x। বল দেখি গৌরব এটা কোন ফর্মুলা হবে? ভাগের ফর্মুলা, মানে কোশেন্ট রুল। কর। কি লিখবি? dy by dx ইকুয়াল টু দিয়ে লম্বা একটা দাগ দেবো, লিখবো নিচে 3 plus 5x তার হোল স্কোয়ার। জানতাম এগুলো। তারপর কি লিখবো? 3 plus 5x ধরে কার ডেবিট করবো? 3 minus 5x এর। 3 minus 5x এর ডেবিট করবো, মাইনাস 3 minus 5x ধরবো, ধরে কার ডেবিট করবো? 3 plus 5x এর ডেরিভেটিভ করবো। লিখলাম 3 plus 5x, লিখলাম। লিখে আমরা কার ডেরিভেটিভ করবো? দেখ 3 minus 5x বল, 3 এর ডেরিভেটিভ করলে কত হবে? 0 মাইনাস 5x এর ডেরিভেটিভ করলে কত হয়? 5x এর ডেরিভেটিভ করলে 5 হয়। 5x এর করলে 5 হয়, মানে মাইনাস 5 হয়ে গেল। মাইনাস 3 minus 5x, 3 এর ডেরিভেটিভ করলে কত হবে? 0, আর 5x এর করলে হবে 5 ডিভাইড বাই 3 plus 5x তার হোল স্কোয়ার। কত হচ্ছে? 0 থেকে 5 বাদ দিলে কত? -5। একবারে গুণ করে দে না। -5 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? -15 আর -25x। এখানে কত হচ্ছে? একবারে করবো, 0 এর সাথে 5 যোগ করলে 5, 5 এর সাথে 3 গুণ করলে কত হয় বল? 15, মানে -15। বুঝতে পারছিস তো? আর এখানে 5 এর সাথে 5x গুণ করলে কত হয়? 25x, মানে -25x, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 25x ডিভাইডেড বাই কি হবে? 3 plus 5x তার হোল স্কোয়ার। -25x প্লাস 25x কেটে গেল, তাহলে কি রইল অ্যান্সার? -30 ডিভাইডেড বাই 3 plus 5x তার হোল স্কোয়ার। কঠিন অঙ্ক? কঠিন অঙ্কগুলো কঠিন লাগে? শেষ অঙ্কই দিচ্ছি যাতে তুই বুঝতে পারিস। কত নম্বর অঙ্ক হলো? 3। 4 নম্বর অঙ্ক চলে আয়। এইটাকে কি বলি? ডেরিভেটিভটাকে ব্যাকআপ। ব্যাকআপ, ঠিক আছে? ব্যাকআপ বাড়িতে যখন রিভাইজ করবি সবার লাস্টে করবি। ওই 4টাকে ভালো করে করেছি, 4টে বলেছিলাম। এটাকে ব্যাকআপ রাখবি, এটাকে ব্যাকআপ। এই কোশ্চেনটা কি ছিল? y equal to √2x plus 3 to the power 2x এর ডেরিভেটিভ করলে কি হবে? এই যে √2x এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে? √2x এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে? আমরা জানি √x এর ডেরিভেটিভ করলে হয় 1/2 √x। তাই আমি এখানে কি লিখলাম? 1/2 √x। এই 2x টাকে x ধরেছি, তাই এখানে 2x হয়ে গেছে। যেহেতু 2x টাকে x ধরেছি, তাহলে 2x এর আবার ডেরিভেটিভ করবো, ঠিক আছে? আর 3 to the power 2x এর ডেরিভেটিভ করলে কত হয়? এখানে একটু ভেঙে দেখিয়ে দিই। 3 to the power 2x, তারপর log 3, 2x টাকে x ধরি, তাহলে x এর আবার ডেরিভেটিভ করবো। কি লিখবো? d/dx, ব্র্যাকেটে লিখবো 2x, ঠিক আছে? 1/2 √2x, আর 2x এর ডেরিভেটিভ করলে 2 হয়। এই 2 আর এই 2 কেটে গেল। এখানে কি ছিল? 2x এর ডেরিভেটিভ করলে কত হয়? 2 হয়। সেই 2 টাকে আগে লিখেছি। 3 to the power 2 যা ছিল তাই দেখে দেখে বসিয়ে দিয়েছি। 2 কেটে গেলে কি হচ্ছে? 1/√2x, তারপর যা ছিল তাই বসিয়েছি। নরমাল আমি একটু টুকে দিয়েছি। কত নম্বর অঙ্ক হলো? 4 নম্বর অঙ্ক না? 5 নম্বর অঙ্কটা লেখ। এটা একটু ভালো অঙ্ক। y equal to log, থার্ড ব্র্যাকেট দিবি, লিখবি e to the power x, সেকেন্ড ব্র্যাকেট দিবি, লিখবি x minus 2 ডিভাইড বাই x plus 2, পাওয়ার লিখবি 3/4। এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখবো কিভাবে করতে হয়। একটু জিনিস ভালো করে ফোকাস করিস, লগ আছে। এইটা আর এইটা কি আকারে আছে? গুণ। গুণ আছে তো? তাহলে লগের সময় গুণ থাকলে কি হতো? যোগ হয়ে যেত। তাহলে ওই ফর্ম্যাটে তোকে ফেলতে হবে। তাহলে কি লিখবো? y equal to log e to the power x plus log
x minus 2 divided by x plus 2, x plus 2 পাওয়ারে হচ্ছে 3/4 log e to the power x কি লিখবো log e to the power x, ঠিক আছে। log e to the power x আমি লেখার দরকার নেই, কারণ কোনো কিছু পাওয়ারে থাকলে সে কি হয় নিচে নেমে যায়, তেমন লিখতে হয় না, একবার লিখতে হয় না x log e প্লাস, এবার দেখ পাওয়ারে কত আছে, পাওয়ারে এখানে কত আছে 3/4, সেই 3/4টা পাওয়ারটা নিচে নেমে 3/4 log ব্র্যাকেটে লিখবো x minus 2 divided by x plus 2, ঠিক আছে। x log e আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম log e এর মান কত হয় 1 হয়, log e এর মান 1 হয়, তাহলে x into 1 প্লাস কি লিখবো 3/4, এবার না ব্র্যাকেট ওপেন কর, সেকেন্ড ব্র্যাকেট কি লেখা আছে দেখ, log কি লেখা আছে x minus 2 by x plus 2 মানে কি হয়, ভাগ আছে, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে কি লিখবো log x minus 2 minus log x plus 2 হয়ে গেল এত অব্দি। নেক্সট লাইন x প্লাস 3/4 ব্র্যাকেটে রাখ log ব্র্যাকেটে x minus 2 minus log x plus 2, এটা হচ্ছে y। এবার তুই ডেরিভেটিভ কর, এত অবধি ঠিক করে নে, তারপর অঙ্কটা কর, এত অবধি করে নে আগে, তারপর অঙ্কটা কর। এত অবধি লাইনটা হয়েছে, এবার কি করবো dy বাই dx কর, এবার কর dy বাই dx, কি লিখবো x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 হয়, x এর ডেরিভেটিভ করলে কত হয় বল 1 হয়, x এর ডেরিভেটিভ করলে 1 হয় তো, এবার কি আছে 3/4, দেখ এই যে 3/4 এর সাথে তো পুরো গুণাকার আছে, 3/4 কনস্ট্যান্ট নাম্বার অ্যাজ ইট ইজ বসিয়ে যাবে, ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ করবো, এইটার একবার ডেরিভেটিভ করবো, তারপর এটার একবার ডেরিভেটিভ করবো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে আস্তে আস্তে ধীরে সুস্থে বল log x, log x এর ডেরিভেটিভ কত হয় 1/x মানে 1/x মাইনাস, আদৌ তো x ছিল না, x ধরেছিস, x ধরলে তার আবার ডেরিভেটিভ করবো, লিখবো d বাই dx ব্র্যাকেটে লিখবো x minus 2, একই না, মাইনাস এটাও তাই হবে 1/x plus 2 d by dx ব্র্যাকেটে লিখবো x plus 2, 1 plus 3/4 1/x minus 2, আচ্ছা x minus 2 ডিভাইড করলে কত হবে, x এর করলে 1, 2 করলে 0, তাহলে 1 minus 0 মাইনাস 1/x plus 2, এটা করলে কত হবে 1 plus 0, পরের লাইনে 1 plus 3/4, এখানে লিখবো 1/x minus 2 minus 1/x plus 2, ঠিক আছে। এবার এলসিএম করবো, চলে আয় 1 plus 3/4 x minus 2 into x plus 2, তাহলে কত হচ্ছে x plus 2 উপরে বসবে, আর এখানে উপরে বসবে x minus 2 মানে মাইনাস x প্লাস, তাহলে প্লাস x মাইনাস x কেটে গেল, পরের লাইনে কত হচ্ছে 1 প্লাস 3/4 উপরে কত হলো 4 বাই, এটা কত হবে একবারে x স্কোয়ার মাইনাস 4, এই 4 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4, এলসিএম করবো x স্কোয়ার মাইনাস 4, এটা হবে x স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, তাহলে কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস 4, তাহলে দেখ অঙ্কটা বুঝতে পারলি, দেখ অঙ্কটা কিন্তু প্রথম লাইনটাতে দেখ অঙ্কটা কিন্তু, তারপর কঠিন লাগলো অঙ্কটা, অঙ্কটা কিন্তু কঠিন লাগলো না, প্রথমে লগটায় অঙ্কটা হয়ে গেল, দেখ অঙ্কটা একটু বড়ই হলো, অঙ্কটা বড় হলো, কিন্তু দেখ সেরকম কিন্তু ব্যাপার ছিল না অঙ্কের মধ্যে কিছু। নেক্সট অঙ্ক, কত নম্বর অঙ্ক হলো বল 5, 6 নম্বর হবে, লেখ y equal to e to the power 3x square minus 6x plus 2, এটা ছিল কোশ্চেন, y equal to e to the power 3x square minus 6x plus 2, তো বল
পুরোটা পাওয়ারে আছে। তাহলে এখান দিয়ে dy বাই dx কি করে বের করবো বলতে পারবি? dy বাই dx। এবার দেখ যদি বুঝতে অসুবিধা হয়, এই যে এখানটায় যে পাওয়ার যেটা আছে এটাকে কি ধরে নেবো? x। তাহলে e টু দি পাওয়ার x এর ফর্মুলা মনে আছে তো? e টু দি পাওয়ার x। তাহলে ওই ফর্মুলাটা ইউজ কর। e টু দি পাওয়ার x মানে কত? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। কিন্তু আদৌ কি এটা x ছিল? x ধরেছিস। তাহলে তার আবার ডিভাইড করবো, লিখ d বাই dx, ব্র্যাকেটে লিখবো 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস e টু দি পাওয়ার 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2। 3x স্কোয়ার ডিভাইড করলে কত হয় বল? 3 ইন্টু 2x মানে একবারে কত হয়? 6x মাইনাস 6x ডিভাইড করলে কত হয়? 6 হয়। আর 2 এর করলে কত হয়? 3 লিখলাম না। মানে বলতে পারিস এখানেই শেষ। বুঝতে পারলি? ছোট্ট অঙ্ক। বোঝা গেল তো জায়গাটা? 7 নম্বর অঙ্ক। এই অঙ্কটা আগেও অনেকবার করানো আছে, তবু করছি। লেখ y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1। ফাইন্ড dy বাই dx। হয়ে গেল। তো বুঝতে পারছি এটা কি হবে? কোশেন্ট রুল অ্যাপ্লাই হবে। লেখ dy বাই dx, লম্বা একটা দাগ দিলাম, e টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার। লিখবো e টু দি পাওয়ার x মাইনাস 1 লিখে e টু দি পাওয়ার x প্লাস 1 এর ডেরিভেটিভ করবো, মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 লিখে e টু দি পাওয়ার x মাইনাস 1 এর ডেরিভেটিভ করবো। ব্যাস হয়ে গেল তো অবধি। কি লিখবো? e টু দি পাওয়ার x মাইনাস 1। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কত হবে? e টু দি পাওয়ার x আর 1 এর করলে কত হয়? 0 হয়। লিখলাম না, ঠিক আছে তো? মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 লিখলাম। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কত হবে? e টু দি পাওয়ার x, 1 এর করলে 0 হয়, লিখলাম না। e টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই তো হলো। তো এখান থেকে যদি e টু দি পাওয়ার x কমন নিস গৌরব, কি হচ্ছে? e টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা আর এটা কেটে গেল, রইল কি বল? মাইনাস 2 হলো না? মাইনাস 1 কত হয়? মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এই ডেরিভেটিভের অঙ্কগুলো খুব একটা দেখ খুব টাফ লাগছে, স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে হবে, যাই ধরে ধরে করতে হবে। দেখ প্রতিটা স্টেপ যদি ঠিক থাকে না, ভুল হবে না। দেখ বুঝতে পারছি অঙ্কটা কি আছে? তোকে যে কোশ্চেনটা দেবে ওটা থেকে বুঝতে হবে এটাকে কি ডাইরেক্ট ডেরিভেটিভ এখান থেকে স্টার্ট করা যাবে। যদি না যায় তাহলে একটু ভেঙে নে, তারপর ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করবি, তারপর সিম্পলিফাই করবি। ব্যাস এই হচ্ছে অঙ্ক। এখন যে অঙ্কটা করবো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? সিইউতে আসা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লেখ 8 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ লেখ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ দরকার হলে বুঝো, ভালো করে বুঝবি অঙ্কটা। ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেট লিখবো a প্লাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট শেষ, a প্লাস 1 প্লাস 2x। কোশ্চেনটা এইটুকু আগে ঢুকে নে, কি লেখা আছে দেখ। ফাংশন অফ এক্স ইকুয়াল টু, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি লিখলাম? a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 2x। যদি এটা হয়, বলছে বলো এই ফাংশনের মাথায় এরকম দাগ দেখেছিস, এটা মানে কি? এটাকে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। কি বলে এটাকে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। কি বললাম বুঝতে পারলি? দেখ শোন গৌরব, তোরা শুনে নে। এই দেখ, এদিক তাকা। এটা মানে কি? এটা মানে ওয়াই। আর এটা মানে কি? এটা মানে ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেল কি বললাম? বলতে চাইছি এই যে এফ এর মাথায় এখানে একটা দাগ, এটাকে বলে ডিওয়াই বাই ডিএক্স। আর শুধু এফ মানে এটা ওয়াই। এটা হচ্ছে তোর কি বলবো, এটা ইকুয়েশনটা দিয়েছে, ফাংশনটা দিয়েছে, এটা হচ্ছে ফাংশন, তার ডেরিভেটিভ করতে বলেছে। তার মানে বলছে কিছুই না, আমি তোকে বলছি কিছুই না, তোকে যে কোশ্চেনটা দিই সবার প্রথম তোকে আগে ডেরিভেটিভ করতে হবে, ব্যাস, আর কিছু না, ডেরিভেটিভ করতে হবে। তারপরে এই এটা কি লিখেছে পরে দেখবি, এখন দেখার দরকার নেই। আগে ডেরিভেটিভ কর, তুই ডেরিভেটিভ কর। তো দেখ ডেরিভেটিভ করার জন্য কি করে করতে হবে, তো কোশ্চেন এই অঙ্ক তুই করতে পারবি না ডাইরেক্ট। এই অঙ্ক তোকে কি করতে হবে, মানে এখান দিয়ে তুই ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে পারবি না।
জিনিসটাকে তোকে সিম্পলিফাই করে নিতে হবে, মানে একটু ছোট করে নিতে হবে। তারপর তুই ডেরিভেটিভ আয়। কি করব? দেখ পাওয়ারে দেখেছিস কেমন এই অঙ্কর ক্ষেত্রে লগ ধরে নিতে হবে। এই অঙ্কের লগ ধরে নিতে হবে। ব্যাস তুই লগ ধরে ফেলতে পারিস তাহলে মনে কর অঙ্ক হয়ে গেছে। তুই অঙ্ক নিজেই পেরিয়ে যাবি। প্রথম লাইনটাই মেইন। প্রথম লাইনটা তুই লগ ধরে কর দেখবি তুই ৭-৮ লাইন অটোমেটিক করে ফেলেছিস। লেখ taking log in both sides. Like taking log in both sides. কি লিখবো? log ফাংশন অফ এক্স। ঠিক আছে, লগ ফাংশন অফ এক্স এখানে কি হবে? আমরা জানি যদি ডান দিকে লগ ধরি তাহলে লগ থাকলে কি হয়? লগে থাকলে পাওয়ার কি হয়? নিচে নেমে যায়। তাহলে কি বলতে পারি? a প্লাস 1 প্লাস 2x, তারপর কি লিখবো? log a প্লাস x ডিভাইড বাই 1 প্লাস x হয়ে গেল। এবার লিখবো log ফাংশন অফ x ইকুয়াল টু a প্লাস 1 প্লাস 2x। ধরো দেখ এখানে কি লেখা আছে? এখানে লগ কি আছে? এটা লগ কি আছে বল? ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। তুই জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে সুবিধা হবে। log ব্র্যাকেটে লিখলি a প্লাস x মাইনাস log 1 প্লাস x। আগে একদম এরকম একটা ভাগের জায়গাটা করালাম তো, যাতে বুঝতে সুবিধা হয়। আগের অঙ্কটাই করলাম। স্যার আর কিচ্ছু করাই না, এবার ডেরিভেটিভ কর। এইবার তুই ডেরিভেটিভ কর। দেখ এইবার তুই বুঝলি ডেরিভেটিভ হবে এবার। এবার বুঝলি ডেরিভেটিভটা হবে এবার। এবার ডেরিভেটিভ কর। তাহলে বল ডেরিভেটিভ করলে কি হয়? এবার তুই বুঝতে পারছিস তো? বল না। আমাকে বল, চিন্তা নেই, বুঝে বল। এটা কি আছে? লগ ফাংশন অফ এক্স। মানে ডেরিভেটিভ মানে কি? ধর আমি যদি বলি যে এই দিকেও ডেরিভেটিভ করব, আবার এই দিকেও ডেরিভেটিভ করব, দুদিকেই করব। তাহলে আজকে যদি তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, ধর তোকে যদি বলে, ধর আমি এখানে লিখে দেখাচ্ছি ডি বাই ডিএক্স বলছে লগ ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করো। মানে স্যার এটা বুঝতে পারছি না। আরে ভাই প্রথম দিন করেছিলাম। তোকে যদি বলে ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই এক্স এর লগ ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই ফাংশন অফ এক্স হবে না? ফাংশন অফ এক্স মানে কি? ওয়াই। তাহলে তাহলে এখানে আবার কি লিখতে হবে? বুঝতে পারলি তো? এখানে দেখ লিখবা আমার যদি আমার যদি মনে হয় তোর যদি মনে বুঝতে অসুবিধা হচ্ছে আমি তোকে আবার লিখে ভেঙে দেখাচ্ছি এই জায়গাটা। তারপর এখানে কিছু টুকতে হবে না, বোঝাচ্ছি। ডি বাই ডিএক্স যদি তোর লেখা থাকে ফাংশন অফ এক্স মানে কি? ওয়াই না? ফাংশন অফ এক্স মানে কি? ওয়াই তো। তাহলে তুই লগ ওয়াই এর ডেরিভেটিভ বলে তুই কি বলবি? 1 বাই ওয়াই তারপর কি লিখতি? ডিওয়াই বাই ডিএক্স লিখতি, হ্যাঁ কি না? আচ্ছা, বুঝতে পারছিস তো ব্যাপারটা? তারপর কি বলছি? 1 বাই ওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স আমি বলতে পারি এটা? কি বললাম বুঝতে পারছিস তো? এই লাইনটা যদি বুঝতে পারিস তাহলে আমি এটা যেটা বোঝাবো তুই বুঝে যাবি। এই জায়গাটা কি বুঝতে পারলি? এটা বলতে পারি তো? এবার দেখ লগ ফাংশন অফ এক্স ডেরিভেটিভ করলে কত? 1 বাই ফাংশন অফ এক্স। তার তো আবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি হবে বল? ডেরিভেটিভ করলে স্যার আবার হবে এরকম। আরে এটাকে কি লিখেছি? এটাকে স্যার আপনি এটাকে লিখেন ডিওয়াই বাই ডিএক্স। আরে এটাই তো ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেল এই লাইনটা? এই লাইনটা কি বুঝতে পারলি? আগে একটা লেখা ছিল এরকম। এটা বুঝতে না পারলে আমাকে আরো ১ বার ২ বার বোঝাতে হবে। আর কিছুই নেই। এইটাই মেইন ব্যাপার। আমাকে যদি বলে লগ ফাংশন অফ ডেরিভেটিভ করতে স্যার 1 বাই ফাংশন অফ এক্স। কিন্তু ব্যাপারটা কি? ফাংশন অফ এক্স মানে তো ওয়াই। তাহলে তার আবার ডেরিভেটিভ করো। তাই এখানে লিখলাম, ওখানে লিখতে পারো ডিওয়াই বাই ডিএক্স। তাই ডিওয়াই বাই ডিএক্স মানেই তো এটা। অ্যাকচুয়ালি অঙ্কটা আরো ইজি হয়ে যেত এখানে যদি তোর ওয়াই দিয়ে লেখা থাকে। কিছু করার নেই, তোকে এইভাবে লিখে তো এইভাবেই করতে হবে। তা বুঝতে পারলি কি বললাম? তোর যদি মনে হয় এক জায়গায় রাফ হিসেবে না টুকে রাখ, তাহলে এটা পরে বুঝতে পারবি এটা কি করে হলো। এক জায়গায় টুকে রাখ, এক জায়গায় টুকে রাখ। এখানে না হলে পরের পাতায় টুকে রাখ, পরের পাতায় টুকে রাখ, পরে বুঝতে পারবি যে এটা কি করে হলো এই জায়গাটা। এই জায়গাটা কি করে হলো? দুটো। এখান থেকে এখানে কি করে হলো? এই জায়গাটা টুকে রাখ। টুকে রাখ।
বুঝো? তাহলে পরের লাইন করতে হবে তো। এখানে কি লিখবো তাহলে? 1 বাই ফাংশন অফ এক্স, ঠিক আছে তো? ইনটু এটা লিখবো dy বাই dx। এটা কি বল dy বাই dx মানে বলছি dy বাই dx, কিন্তু dy বাই dx এর সাইনটা কি দেবো এখানে? আচ্ছা, এবার এখানে কি আছে এই দিকটা তাকাও। এইটা আর এটার মধ্যে কি আকারে আছে? গুণ আছে। তাহলে গুণ থাকলে কি হবে? গুণ থাকলে না, গুণ থাকলে যোগ না, গুণ থাকলে ডেরিভেটিভ করলে কি হবে? প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। তাহলে কি লিখবো? a প্লাস 1 প্লাস 2x লিখে কার ডেরিভেটিভ করবো? d বাই dx ব্র্যাকেটে লিখবো log, ধরে ধরে করবি, হ্যাঁ, কোনো কিছু মিস যেন না হয়, ধরে ধরে করবি, হাত ধরে ধরে টিপে টিপে করবি, ঠিক আছে তো? a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে 1 প্লাস এক্স, ঠিক আছে? প্লাস কি লিখবো? লগ a প্লাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স ধরে কার ডেরিভেটিভ করবো? ডি বাই ডিএক্স ব্র্যাকেটে লিখবো a প্লাস 1 প্লাস 2x, ঠিক আছে? এখানে যা ছিল তাই লিখবি, কোনো চেঞ্জ করতে হবে না বাদিকে, যা ছিল তাই লিখবি। 1 বাই ফাংশন অফ এক্স ইন্টু dy বাই dx। এবার দেখ কি লিখছি এখানে, a প্লাস 1 প্লাস 2x, ঠিক আছে? এবার এইটা ডেরিভ করবি, এই পোর্শনটা ডেরিভ করবো, এইটুকু পোর্শন ডেরিভ। কি করবো প্রথমে? দেখ, হার্ড ব্র্যাকেট ওপেন করলাম, কি লেখা আছে? লগ এক্স এর ডেরিভ করলে কত হয়? আগেই বললাম 1 বাই এক্স, মানে লিখবো 1 বাই a প্লাস এক্স, ঠিক আছে? এবার a প্লাস এক্স এর ডেরিভ করবো মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, আবার ডেরিভ করবো, কি লিখবো? ডি বাই ডিএক্স ব্র্যাকেট লিখবো 1 প্লাস এক্স প্লাস লগ যেমন ছিল তেমন বসা, a প্লাস এক্স ব্র্যাকেট শেষ মাইনাস লগ 1 প্লাস এক্স। এবার দেখ এখানে কি হচ্ছে, এর ডেরিভেটিভ এ কি? এ হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, এ হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার ডেরিভেটিভ করলে কত হয়? 0, 1 এর করলে 0 আর 2x এর করলে হয় 2। হয়ে গেল? এত অব্দি করে নে, টুকে নে, এত অব্দি, এত টুকে নে, তারপর বলছি আবার। হুম, পারবি করতে? নিয়ে নিয়ে কর, পারবি করতে, কোনো অসুবিধা না। বড় অঙ্ক কিন্তু আস্তে আস্তে ধরে ধরে কর, ধরে ধরে কর, পারবি। করতে থাক, ওরা যতদূর করা হয়নি ওরা টুকতে থাকুক, তারপর আমি আবার পরের লাইন করছি, আমার সঙ্গে মিলিয়ে নিবি। বুঝলেন? পরের লাইনটা দেখ, যেমন যেমন করছি, 1 বাই ফাংশন অফ এক্স ইন্টু এটাকে কি বলে? dy বাই dx, ঠিক আছে?
এই ফাংশন ড্যাশ এক্স। আচ্ছা এখানে কি লিখলো? এ প্লাস ওয়ান প্লাস টু এক্স। এবার দেখ ব্র্যাকেটে কি লিখবো, মন দিয়ে শুনবি কিন্তু যেটা বলছি। এ ডেরিভেটিভ করলে কত হয়? 0। আর এক্স এর করলে কত হয়? 1। লিখবোই না। 0 প্লাস 1 করলে কত হয়? 1। 1 এর সঙ্গে ওটা গুণ করলে ওটাই হয়। তাহলে এইটুক তো স্টেপ জাম্প করতে পারবি। 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। ঠিক আছে? তারপরে প্লাস লগ ব্র্যাকেটে লিখবো এ প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে লিখবো 1 প্লাস এক্স। ঠিক আছে? তারপর কি ছিল? গুণ 2 ছিল। 2 দিয়ে দে। হুম, এতে লিখবি পুরোটার সাথে। গুণ পুরোটার সাথে তো? আচ্ছা তোর যদি অসুবিধা হয় ব্র্যাকেট দিয়ে দে। ঠিক আছে? তাহলে ঠিক আছে? আচ্ছা তারপর কি লিখবো? 1 বাই ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন ড্যাশ এক্স, মানে এটাকে ডিওয়াই বাই ডিএক্স বলে। এ প্লাস 1 প্লাস 2x। এখানে যেমন ছিল তেমন রাখ, কিছু চেঞ্জ করতে হবে না। 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স। ঠিক আছে তো? একই লাইন লিখলাম, দরকার নেই। একবারে করে দে, একবারে করে দে, এই লাইন লেখার দরকার নেই। না একই লাইন দুবার লিখে লাভ নেই। মোটামুটি এইটাকে সরিয়ে দেবো। আমাকে কি বের করতে হবে এখানে বল? এই যে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছিলাম না, আমাকে কি বের করতে? ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স বলতে কোনটা? এটাই তো ডিওয়াই বাই ডিএক্স, ফাংশন ড্যাশ এক্স। তাহলে কি আছে এর সাথে? 1 বাই ফাংশন অফ এক্স কি আছে? গুণ আছে। সাইড চেঞ্জ করলে কি হবে? ওই দিক পাঠাবো। ঠিক আছে? মানে এখানে ফাংশন অফ এক্সটা ভাগ আছে, তাহলে সাইড চেঞ্জ করলে গুণ হবে। তাহলে এখানে লিখবো ফাংশন অফ এক্স। ঠিক আছে? তারপর যা ছিল এটা দেখে দেখে টুক। কি লেখা ছিল? এ প্লাস 1 প্লাস 2x ব্র্যাকেট ওপেন 1 বাই এ প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস লগ ব্র্যাকেটে এ প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে 1 প্লাস এক্স, পুরো থার্ড ব্র্যাকেট দিলাম, বাইরে বসালাম 2। ব্যাস, এত অবধি আমাদের দাঁড়ানো। এবার কিচ্ছু না, এত অবধি নিশ্চয়ই প্রত্যেকের হয়ে গেছে। এবার কোশ্চেনটা পর কি বলেছিল? এত অবধি হয়েছে তো? দেখ অঙ্কটা কিন্তু সেরকম কিছু হলো না, কিন্তু নর্মালি স্টেপ বাই স্টেপ স্টেপ গেল। এবার আমাকে বলেছিল কি, এটা বের করতে বলেছিল। আমি বললাম এটা তো পরে বের করবো, আগে তুই ডিওয়াই বাই ডিএক্স বের কর। ডিওয়াই বাই ডিএক্স বের হলো। এবার বলছে ওটা যদি 0 হয়, মানে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হতে পারে আনসার, তাই তো বলেছে। তাহলে এখানে লিখবো কি? ফাংশন অফ, এই যে এখানে ড্যাশ দিলাম, এখানে লিখবো 0। বুঝতে পারলি তো? তাহলে যেখানে যেখানে এক্স সেখানে সেখানে 0 বসাবে। তার আগে একটা কথা শোন, এই ফাংশন অফ এক্স কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ প্রথমেই বলেছিল কোশ্চেনে ফাংশন অফ এক্স কত বলেছিল বল? a প্লাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স পাওয়ারে, পাওয়ারে কি ছিল বল? পাওয়ারে কি লেখা ছিল? a প্লাস 1 প্লাস 2x, এটা লেখা ছিল। তারপর কি লেখা ছিল বল টোক? a প্লাস 1 প্লাস 2x ব্র্যাকেট, তারপর ব্র্যাকেট দে 1 বাই a প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স প্লাস লগ ব্র্যাকেটে a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে 1 প্লাস এক্স করে যেতে হবে পুরোটার সঙ্গে 2 গুণ। এবার একটা জিনিস তো তোকে বুঝতে হবে, পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটা তুই ভালো করে বুঝিস। আমি তোকে যদি বলি, এই যে এইটার সাথে এই পুরোটা গুণ, জানিস? এইটার সাথে এই পুরোটা গুণ। যদি বুঝতে অসুবিধা হয় আরো ক্লিয়ার কর। এই লাইনটা চলে আয়, এই যে পুরো লাইনটা ছিল, এই পুরো লাইনটা ছিল না এখানে। আর এখানে এই যে ফাংশন অফ এক্স এই সাইডে আসলে তাহলে এটা কি পুরো গুণ হলো না এটা? এটার সাথে কিন্তু পুরোটা গুণ, মাথায় রাখবি। তাহলে তোর বোঝার সুবিধার জন্য, পরে বুঝতে অসুবিধা না হয়, এখানে সুন্দর করে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে রাখ ওটার সাথে। এই পুরোটার সাথে সেকেন্ড প্যাকেট দিয়ে রাখ, পরে যাতে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? এত অবধি নিশ্চয়ই বোঝা গেল। এবার ওই 0 ছিল সব জায়গায়, এক্স এর জায়গাগুলো 0 0 বসা। তাহলে a বাই 1, হ্যাঁ কি না? পরে কি হবে? a প্লাস 1, বুঝতে পারলি? বুঝ দেখি।
তারপরের লাইনে এখানে পাশে আর পরের লাইনে পাশে a প্লাস 1 বসলো, এখানে ব্র্যাকেটে 1/a মাইনাস 1/1 প্লাস লগ a বলতে পারি একবারে মাইনাস লগ 1 বলতে পারি তো, পুরো ব্র্যাকেটে রাখলাম তার সঙ্গে 2 গুণ। তারপরের লাইনে a টু দি পাওয়ার a প্লাস 1 এখানে কি হলো a প্লাস 1 আর এখানে কি হচ্ছে এলসিএম কর a, এটা হচ্ছে 1 মাইনাস a প্লাস 2 লগ a, 2 লগ a, দুইটাকে আগে নিলাম। আর লগ 1 এর মান কত হয়? এই লগ 1 এর মান কত বল? log 1 এর মান হচ্ছে 0, 0 লগ 1 এর মান 0 হয়, মাইনাস 0 হয়ে গেল। লাস্ট লাইন অঙ্কে একদম শেষ লাইনে চলে এসেছে, একদম শেষ লাইনে চলে এসেছে। কি লিখবো? a টু দি পাওয়ার a প্লাস 1, এই ব্র্যাকেটে রাখি। এখানে কি আছে দেখ, এটাকে বলতে পারি 1 মাইনাস a স্কোয়ার। দেখ তো, বুঝতে পারলি কি আছে? a প্লাস 1 মানে কি? 1 প্লাস a, 1 প্লাস a ইন্টু 1 মাইনাস a, তাহলে কি হবে? 1 মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে a, ডিভাইড বাই a প্লাস 2 লগ a। ব্যাস, অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। এই লাইনটাই শেষ লাইন। এটাও মানে অঙ্কটা দেখ, বড় ছিল। বড় হোক কঠিন হোক হতে পারে, কিন্তু তোকে লাইন বাই লাইন ধরে 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 করতে হয়। খুব মানে এই ডেরিভেটিভ অঙ্কগুলো কি হয়, একটা লাইন যদি গন্ডগোল হয় তাহলে ভুল হয়ে যেতে পারে, কিন্তু লাইন বাই লাইন ঠিক হতে হবে। এই গেল অঙ্কটা। কত নম্বর অঙ্ক হলো বল? 8। 9 নম্বর অঙ্ক লিখ। লিখ 1 প্লাস 2x, ঠিক আছে, হোল টু দি পাওয়ার x, y ইকুয়াল টু এটা, তাহলে dy বাই dx কর, dy বাই dx কর, ঠিক আছে। কি লিখবো? 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার x। আচ্ছা, dy বাই dx করার আগে, আচ্ছা আমি যদি এরকম করে দিই আগে, বল দেখি, আমি যদি পাওয়ারে তো x আছে, আমি যদি লগ ধরে নিই তাহলে দেখ অঙ্কটা ছোট হয়ে গেছে। তুই দেখ পাওয়ারে যদি লগ ধরে নিস তাহলে আমার মনে হয় বেটার হবে। এটা লিখিস, লেখার আগে লেখ টেকিং লগ ইন বোথ সাইডস, দেখ অঙ্কটা দেখ ছোট হয়ে যাবে। টেকিং লগ ইন বোথ সাইডস, কি লিখবো? লগ y, আর এইদিকে কি লিখবো? x লগ ব্র্যাকেটে 1 প্লাস 2x। এবার ডিফারেন্সিয়েশন করবো, লগ y ডিফারেন্স করলে কত হবে? 1 বাই y dy বাই dx। আর এখানে x এর সাথে এটা কি আছে? গুণ আছে। হয়ে গেল, ব্যাপারটা ছোট হয়ে গেল, কত ইজি হয়ে গেল না? লিখবো কি? x লিখে কার ডেরিভেটিভ করবো? লগ 1 প্লাস 2x প্লাস লগ 1 প্লাস 2x লিখে কার ডেরিভেটিভ করবো? x এর। পরের লাইনে x, এখানে কি লগ 1 প্লাস 2x, মানে এই পুরোটাকে যদি আমি x ধরি তাহলে লগ x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1 বাই x, মানে 1 বাই 1 প্লাস 2x ইন্টু d বাই dx কার করবো? 1 প্লাস 2x এর ডেরিভেটিভ করবো প্লাস লগ ইন্টু 1 প্লাস 2x। x এর ডেরিভেটিভ করলে 1 হয়, লিখলাম না। নেক্সট লাইন x বাই 1 প্লাস 2x, আর এখানে 1 এর করলে 0 আর 2x এর করলে 2 হয়, প্লাস লগ ব্র্যাকেটে 1 প্লাস 2x। নেক্সট লাইন 2x বাই 1 প্লাস 2x, আর এখানে হচ্ছে লগ 1 প্লাস 2x
এত অবধি আগে করে নে, তারপরে আমি বলছি। এগুলো সব পাশে যেমন ছিল তেমন লিখ 1/y dy/dx, 1/y dy/dx, 1/y dy/dx, যেমন ছিল তেমন লিখলাম। ঠিক আছে? এবার দেখ, আমাকে তো dy/dx বের করতে বলেছে। তাহলে dy/dx বের করতে হলে 1/y টা এখানে আছে, তো 1/y টাকে সরিয়ে দে। তাহলে এখানে y টা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে? গুণ হবে। তাহলে dy/dx, তাহলে y টা গুণ হয়ে গেল, এখানে লিখলাম y, ব্র্যাকেট দে, 2x/1 + 2x প্লাস log, ব্র্যাকেটে লেখ 1 + 2x। ঠিক আছে, হয়ে গেল তো। লাস্ট লাইন y এর ভ্যালুটা বসিয়ে দে। y কাকে ধরেছিলি বল? y কি বলেছিল? 1 + 2x হোল টু দি পাওয়ার x ছিল তো? ব্যাস, শেষ, অঙ্ক শেষ। 2x/1 + 2x প্লাস log, ব্র্যাকেটে লিখবো 1 + 2x। এটা হচ্ছে dy/dx। কত নম্বর অঙ্ক হলো বল? 9। 10 নম্বর অঙ্ক। লেখ, কি লিখবি? y = log x, ভালো করে দেখবি, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তার পাওয়ারে আবার log এ, log x এর পাওয়ারে log এ। তাহলে তুই তো নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছিস এরকম অঙ্ক কি করে করতে হবে। এর কোনো ডেরিভেটিভ আছে? কোন ডেরিভেটিভ নেই। তাহলে কি করতে হবে? লগ ধরতে হবে, লগ, লগ ধরতে হবে। লাইক টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস। এদিকে লিখবো লগ ওয়াই, আর এদিকে লিখবো কি? লগ এক্স, লগ, লগ এক্স। ভালো করে দেখে নিস কিন্তু, দেখিস কোনো যেন মিস না হয় একটা। এই লগ এক্সটা পাওয়ারে ছিল, এটা নিচে নামালাম। তারপর লগ, ফর্মুলার লগ, লগ বসে, আর এই লগ এক্স যেমন ছিল তেমন বসলো। ঠিক আছে তো? 3টে লগ লিখলাম, বুঝিস তো, এটা যেন মিস না হয়। লগ এক্স, লগ, লগ এক্স। এবার ডেরিভেটিভ করবো। এবার ডেরিভেটিভ করবো। লগ ওয়াই ডেরিভেটিভ করলে কত হয়? আগেই শিখালাম, বল লগ ওয়াই করলে কত হয়? 1/y dy/dx। আর এখানে কি হচ্ছে বল গৌরব? দেখ, এখানে লগ এক্স এটা কিন্তু একটা ভেরিয়েবল, আর এই লগ লগ এক্স এটা একটা ভেরিয়েবল। লগ লগ এক্স এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে কর। এবার লগ গুণ করব, কি ফর্মুলা আছে? গুণের ফর্মুলা। কি লিখবো? লগ এক্স লিখে কার ডেরিভেটিভ করব? লগ লগ এক্স, লগ লগ এক্স প্লাস লগ লগ এক্স লিখে কার ডেরিভেটিভ করব? লগ এক্স এর। এখানে কি লিখবো? লগ এক্স লিখলাম। এবার আমি কাকে ধরেছি? এই দেখ, ভালো করে শোন। আমার লগ লগ এক্স এর কোন ডেরিভেটিভ নেই। আমাদের কি ডেরিভেটিভ আছে? লগ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/x। তার মানে আমি এটাকে এক্স ধরতে পারি। তাহলে এটাকে এক্স ধরলে কি হবে? লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1/x, মানে 1/log x। এবার লগ এক্সটাকে এক্স ধরি, যাকে এক্স ধরি তার আবার ডেরিভেটিভ কর। ইনটু d/dx বলে লিখবি log x প্লাস লগ লগ এক্স লিখলাম। এবার লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1/x। নেক্সট লাইনে এই দেখ, এই log x, এই log x কেটে গেল, কেটে যায়। আর log x এর ডেরিভেটিভ করলে কত হবে? 1/x প্লাস log log x 1/x। এবার দেখ এখানে কি হচ্ছে? বাঁদিকে যেমন ছিল লেখ 1/y dy/dx, এখানেও লিখবো 1/y dy/dx। তাহলে dy/dx বের করবো কি করে? 1/y টা, y টা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে? y টা গুণ হয়ে যাবে। এখানে লেখ y, ব্র্যাকেটে লেখ 1/x প্লাস কি লিখবো? log log x 1/x। y কাকে ধরেছিলাম? প্রথম লাইনেই কোশ্চেনে বলে দিয়েছিল y।
লগ কি লেখা যায় লগ এক্স পাওয়ারে হচ্ছে লগ এক্স, ব্র্যাকেটে লিখবো 1/x প্লাস লগ এক্স ইন্টু 1/x। এই ছিল কোশ্চেন। তুমি আরেকটা লাইন কমন নিতে পারিস, এখানে 1/x, এখানেও 1/x, কমন যেতে পারে। তুই বলতে পারিস এই লগ এক্স পাওয়ারে লগ এক্স, যদি 1/x কমন নিস পড়ে থাকছে কি 1 প্লাস লগ এক্স। ব্যাস শেষ অঙ্কটা। দশ হলো, এবার 11 নম্বর অঙ্ক লেখ। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। কমন অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অঙ্কটা অনেক কলেজে ইন্টারনালে দিয়েছিল। এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, কি বললাম, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এরকম অঙ্ক কি করে করতে হয়, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এরকম অঙ্কের ক্ষেত্রে কিভাবে করতে হবে দেখ, আমি তোকে বলে দিচ্ছি। এরকম দেখ, আমরা শুধু যদি এক্স টু দি পাওয়ার এক্স দেয়, আমরা আগেও করেছি। আমরা যদি এইটুক পোর্শনটা, এই যে এইটুক পোর্শনটাকে কিছু একটা ধরে নিই, কি ধরবো, লিখছি লেট, লেট কি লিখবো, ইউ, ইকুয়াল টু এক্স, মনে করে ইউভির অঙ্ক করেছিলাম, ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। ব্যাস, এরকম অঙ্কের ক্ষেত্রে কি করবো, আমি বলেছিলাম ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে কি ধরতে, লগ ধরতে। লেখ টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস, কি লিখবো, লগ ইউ, আর এখানে লিখবো এক্স লগ এক্স। এবার ডেরিভ করে দে, এই দিক ডেরিভ করলে কত হবে, লগ ইউ ডেরিভ করলে হবে 1/u du/dx, dy না কিন্তু, du/dx। ওইদিকে তো y আছে, কোন দিকে, এদিকে তো y আছে, আমরা log u কোন দিকে ইউজ, এটা করিনি এখন, এটা করিনি আমি, এই যে এক্স টু দি পাওয়ার এক্সটা করছি, এক্স টু দি পাওয়ার এক্সটাকে ইউ ধরে নিচ্ছি, আগে এটা বের করে নি। বোঝ, এখানে এইভাবে অঙ্কটা করতে পারবো না, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স তিনটে একবারে করতে পারবো। এই যে এক্স টু দি পাওয়ার এক্স ছিল, এটাকে আমি ইউ ধরে নিলাম, এই ইউ ডেরিভেটিভ করি, করে তারপর ওখানে বসাবো। আচ্ছা, এদিকে কি হবে, গুণ, এক্স লগ এক্স, এক্স এর সাথে লগ এক্স গুণ আছে, তাহলে প্রোডাক্ট রুল হবে, এক্স ধরে লগ এক্স এ ডেরিভ করবো, প্লাস লগ এক্স ধরে এক্স এর ডেরিভেটিভ করবো, তাহলে du/dx লিখলাম। এটা নিশ্চয়ই বুঝলি ইউটা কি আছে, এখানে ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, গুণ হবে, থার্ড ব্র্যাকেট দিলাম, এক্স লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1/x, এক্স এক্স কেটে গেল, প্লাস লগ এক্স। ইউ কাকে ধরেছিলি তুই, du/dx, ইউ ধরেছিলি এক্স টু দি পাওয়ার এক্স কে, ব্র্যাকেটে কি লিখবো, 1 প্লাস লগ এক্স। বুঝতে পারলি, এই হলো ব্যাপার, du/dx বেরোলো এটা। তো অব্দি হলো। এবার মেন কোশ্চেনটা কি ছিল বল, এত অবধি হলো, আর কিছু করা যাবে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এটা তো ছিল। এবার আমরা এই পোর্শনটাকে ইউ ধরেছিলাম, তাই তো, কোন পোর্শনটাকে ইউ ধরেছিলাম, এইটুকু পোর্শনটাকে, তাহলে কি লিখবো, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ইউ বলতে পারি তো, এটা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার ইউ। অসুবিধা হলে লিখে দেখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এক্সটাকে আমরা ইউ ধরেছিলাম। এবার লিখো টেকিং লগ ইন বোথ সাইডস, লেখ টেকিং লগ ইন বোথ সাইডস, এদিকে কি লিখবো, লগ ওয়াই ইকুয়াল টু ইউ লগ এক্স, তাই তো।
লগ ওয়াই ইকুয়াল টু ইউ লগ এক্স। লগ ওয়াই ডেরিভেট করলে কত হবে? 1/y dy বাই dx ইকুয়াল টু ইউ লগ এক্স এর ডেরিভেট করবো। ইউর সাথে লগ এক্স কি আছে? গুণ আকারে আছে। ইউ লিখে লগ এক্স এর ডেরিভেট করবো প্লাস লগ এক্স লিখে ইউ ডেরিভেটিভ করবো। এখানে লিখবো dy বাই dx লিখলাম, ওয়াইটা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে গুণ হবে। ইউ লগ এক্স এর ডেরিভেট করলে কত হবে? 1/x, ঠিক আছে, প্লাস লগ এক্স লিখলাম, ঠিক আছে। এইবার কিন্তু ঠান্ডা মাথা, এবার ঠান্ডা মাথায় কর। এবার দেখ এখানে কি হবে? এটা du বাই dx হলো তো, বল ইউ ডেরিভেট করলে কত হবে? du বাই dx। এত অব্দি করে নি, হয়ে গেছে। লাস্ট লাইনে, একদম লাস্টে চলে এসেছে অঙ্কের, অঙ্কটা একদম লাস্ট লাইনে চলে এসেছে। অঙ্কটা খুব স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক পরীক্ষা খুব আসে, খুব আসে। সিবিসিএস যখন চালু হয় তার আগে এই অঙ্কটা যে কতটা ইম্পর্টেন্ট ছিল মানে বলে বোঝা যাবে না, হেভি ইম্পর্টেন্ট ছিল। টেস্টে আসার জন্য হেভি অঙ্ক খুব আসে টেস্ট পরীক্ষায়। dy বাই dx, ওয়াই কাকে ধরেছিলাম বল? ওয়াই, ওয়াই কি বলেছিল? প্রথম লাইন বলেছিল x টু দি পাওয়ার x ইউ, ইউ কাকে ধরেছিলি? x টু দি পাওয়ার x ইন্টু 1/x প্লাস লগ x du বাই dx। এই মাত্র বের করলি du বাই dx, এই মাত্র বের করলি du বাই dx। এইটা ওটা দেখে দেখে লেখ কি ছিল du বাই dx, কোনটা বের করেছিলাম? এই দেখ, এই যে এইটা। কি লিখবো? আচ্ছা, তোদের মনে একটু খাটনিটা কমে যাবে, একটু খাটনিটা কমে যাবে। এখানে আরেকটা লাইন করে দেখ, পাশে দেখ, বুঝাই দিচ্ছি কি বলছি। x টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার x লগ x, মানে বুঝতে পারলি কি বললাম? প্যাকেটটাকে ছেড়ে দিলাম, নাহলে ওখানে ছাড়াতে হবে। এখানে প্যাকেটটা সরিয়ে দিলাম, না ওখানে সরাতে হবে। আর নাহলে তোর দরকার নেই, তো এটাই দেখো বসিয়ে ওখানে x টু দি পাওয়ার x লেখ এখানে, x টু দি পাওয়ার x, তারপর কি লেখা ছিল বল? x টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার x কি ছিল? লগ লগ x। এখানে কমন কি আছে? x টু দি পাওয়ার x কমন আছে, দেখ x টু দি পাওয়ার x এর বাইরে তো ছিলই। আর এইখানে দেখ এই পুরোটার মধ্যে কমন কি আছে? এটা কমন আছে, এইটা আবার এই পুরোটার মধ্যে এটা কমন আছে, আর এটার মধ্যে এটা কমন, তিনটা কমন আছে, দেখছিস তো? তাহলে x টু দি পাওয়ার x যদি কমন নিস তাহলে কি পড়ে থাকছে? 1/x প্লাস লগ x প্লাস না, দেখছি 1 মিনিট, এখানে একটু গন্ডগোল হচ্ছে, 1 মিনিট দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানটায় না একটা স্টেপ জাম্পের জন্য একটু ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। এটা ব্যাকেট ছিল না পুরোটা, এটা তো ব্যাকেট ছিল। তাহলে কমনটা পরে নিচ্ছি। x টু দি পাওয়ার x, এখানে লিখবো x টু দি পাওয়ার x ইন্টু 1/x প্লাস লগ x ইন্টু x টু দি পাওয়ার x প্লাস log x ইন্টু x টু দি পাওয়ার x ইন্টু log x। এবার হয়ে গেছে x টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার x, আর x টু দি পাওয়ার x যদি কমন নিস তাহলে কি পড়ে থাকছে? এটা 1/x, এটা কত পড়ে থাকছে? log x, আর এখানে কত পড়ে থাকছে? log x এটা পড়ে থাকছে, এটাই পড়ে আছে, এটাই অ্যান্সার আছে। হ্যাঁ, ওরা আরেকটা লাইন করেছে, আরেকটা লাইন করে দিয়েছে এরপরে x টু দি পাওয়ার x ইন্টু
এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তারপর এখানে বলছে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে বলছে 1/x প্লাস, শুধু এখান থেকে একটু কমন আছে, এখান থেকে কি কমন নিচ্ছি, এখানটা যদি এমন করি লগ এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি বলেছে 1 প্লাস লগ এক্স থাকছে না, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার দিয়েছে, এটাই অ্যান্সার দিয়েছে। কি করে না হয় এই দেখ তুই কত অবধি বলছিস, এত অবধি, এত অবধি করলেও হয়ে যাবে, তারপরে তো মেনলি এক লাইনই ছিল, শুধু এক্স টু দি পাওয়ার এক্সটা কমন নিয়েছিস, এত অবধি করলেও তো হবে, কোনো অসুবিধা নেই। নাম্বার দেবে না তো? না না, হাফ নাম্বার দেবে না, ঠিক আছে নাম্বার দেবে, নাম্বার দেবে, এত অবধি করলেও নাম্বার দেবে। ওখানে এত অবধি বলছি। Really? I don't know, I did not. 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা দেখ। 12 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এই জায়গাটা দেখ, এটা কি করতে হবে, এখানে দেখ এটা অঙ্কটা কিন্তু অতটা টাফ নয়, দেখ ভালো করে দেখ, এটা আগেরটার চেয়ে একটু ইজি, আগেরটার চেয়ে একটু ইজি, দেখ এখানে কি বলেছে দেখ, আগেরটা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স বলেছে, আর এখানে কি বলেছে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে এক্স, এটাকে কি বলে জানি, এটাকে কি বলতে পারিস, বলতে পারবি এক্স টু দি পাওয়ার কত লিখবো, এক্স স্কোয়ার বলতে পারি এটা, ছোটবেলায় মনে পড়ছে, এই যে দেখ এখানটায় আমি তোকে লিখেছি, যখন ছোটবেলায় অঙ্ক করতি এক্স টু দি পাওয়ার এম পাওয়ারে এন থাকতো, কি লিখতি এক্স টু দি পাওয়ার এম এন লিখতি না, হ্যাঁ তাই করা হয়েছে, তাহলে কি বলছি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেট করলে কি হবে, এবার ডেরিভেট করব, তাহলে এখানে এটা বেরিয়ে গেল, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এত অব্দি বোঝা গেল, Just একটা লাইন করলাম, তারপর কি লিখবো, টেকিং লগ ইন বোথ সাইডস, কি লিখলাম টেকিং লগ ইন বোথ সাইডস, দুদিকে লগ নেব, কি লিখবো লগ নিলে এদিকে লিখবো লগ ওয়াই, আর এদিকে লিখবো এক্স স্কোয়ার লগ এক্স, এক্স স্কোয়ার লগ এক্স, তারপর ডেরিভেট করলে কি হবে, এটা 1/y dy বাই dx, এখানে এক্স স্কোয়ার লিখে লগ এক্স এর ডেরিভেটিভ করব, প্লাস লগ এক্স লিখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব, এখানে dy বাই dx লিখলাম, 1/y-টা এদিকে y-টা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে y গুণ হবে, এক্স স্কোয়ার লগ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে 1/x প্লাস লগ এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2x, এক্স এক্স কাটলাম, তাহলে কত হচ্ছে y ব্র্যাকেটে লিখবো x প্লাস 2x log x, এবার দেখ y কাকে ধরেছিলাম, y কাকে ধরেছিলাম প্রথমে, y বলেছিল কি X to the power x. x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার x, এবার দেখ এখান থেকে কমন কি আছে, x কমন আছে, কমনলি কি বলছে 1 প্লাস 2 log x, আগের শেষ হয়ে গেছে অঙ্কটা, আগের অঙ্ক চেয়ে অঙ্কটা অনেক ইজি ছিল না, আগের অঙ্ক চেয়ে অঙ্কটা ইজি ছিল, আগের অঙ্কটা চেয়ে অঙ্কটা অনেক ইজি, ছোট্ট অঙ্ক ছিল, দেখ দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে, কত নম্বর 12 13 নম্বর লেখ, 13 নম্বর অঙ্ক লেখ, x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু 11, বলছে
এই অঙ্কটা দেখ, খাতা খোল, পাতা উল্টা, আগে করেছিলাম, একদম আগের দিন করেছিলাম। ফাইন dy বাই dx, ফাইন dy বাই dx, ঠিক আছে, x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু 11। আগের দিন যে তোদের পেছনে লাস্ট যে অঙ্কটা করানো সেটাই এটা ছিল, ওখানে 11 জায়গায় দেখ লেখা ছিল m, ঠিক আছে, লাস্ট যে অঙ্কটা করানো, অঙ্কটা দেখে নে, দেখ কি করে করতে হবে, কিচ্ছু না, দেখ লিখছি, এই যে x টু দি পাওয়ার y টাকে আমি না u ধরে নিলাম, আর y টু দি পাওয়ার x টাকে v ধরে নিলাম, দেখ এরকম একটা অঙ্ক করেছিলাম, ইকুয়াল টু 11। এবার ডেরিভেট করলে কি হবে, এদিকে লিখবো d বাই dx, ব্র্যাকেটে লিখবো u প্লাস v, আর এখানে লিখবো d বাই dx, ব্র্যাকেটে লিখবো 11। এবার u ডেরিভেট করলে কত হবে, du বাই dx, আর v করলে কত হবে, dv বাই dx, 11 করলে 0 হয়, ঠিক আছে, এই লাইনটা অবধি করে নে, du বাই dx প্লাস dv বাই dx ইকুয়াল টু 0। এবার বল, এত অবধি করেছিস তো, u কাকে ধরেছিস, x টু দি পাওয়ার y, এখানে নিচে লেখ, মোটামুটি বেশ কিছু জায়গা ছেড়ে দে, 7-8 লাইন ছেড়ে দিয়ে নিচে লেখ, হ্যাঁ, লেখ u ইকুয়াল টু, কাকে ধরেছিলাম বল, x টু দি পাওয়ার y, কিছুক্ষণ আগে শেখালাম তো, মনে পড়ছে, এই অঙ্কই তো বারবার করে করাচ্ছি, u ইকুয়াল টু x টু দি পাওয়ার y, তাই তো, আর আমি কি বললাম, বারবার বললাম, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে কি করতে হবে, লগ ধরতে হবে, লগ ধরলে তো অঙ্ক নেমে যাবে, লেখ লগ u, এখানে হচ্ছে y লগ x, তারপর ডেরিভেটিভ সাজা, log u ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই u du বাই dx, আর এখানে y ধরে ডেরিভেটিভ করবি কার, log x এর, প্লাস log x লিখে কার ডেরিভেটিভ করবি, y এর, du বাই dx, এখানে u টা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, u টা গুণ হয়ে যাবে, y ইন্টু log x এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই x প্লাস log x dy বাই dx, পরের লাইনে du বাই dx, u কাকে ধরেছিলাম, x টু দি পাওয়ার y, তারপর কি লিখবো, y বাই x প্লাস log x dy বাই dx। সেম ভাবে u টা যেভাবে করলাম এইভাবে ভিটা কর, সেম ভাবে ভিটা কর, u যেভাবে করলাম সেম ভাবে ভিটা কর, লাইক v ইকুয়াল টু কি ধরেছিলাম, y টু দি পাওয়ার x, তাহলে এইদিকে কি লিখবো, দুদিকে যদি লগ ধরে নিস তাহলে কি হবে, log v ইকুয়াল টু x log y, log v ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই v dv বাই dx, ঠিক আছে, আর এখানে কি হবে, x ধরে log y এর ডেরিভেটিভ করব, প্লাস log y ধরে কার ডেরিভেটিভ করব, x এর ডেরিভেটিভ করব, আচ্ছা, dv বাই dx লিখলাম, ভিটা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে ভিটা গুণ হয়ে যাবে, মানে ওই সাইড চলে যাবে, x log y ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই y dy বাই dx প্লাস log y, v কাকে ধরেছি, y টু দি পাওয়ার x, ব্র্যাকেটে লিখবো x বাই y dy বাই dx প্লাস log y, এটা হচ্ছে dv বাই dx, তাহলে dy বাই dx dv বাই dx হয়ে গেল, পুরোটা কপি হয়েছে, এখানে পুরোটা কপি কর, পুরো ঠিকঠাক হয়েছে, যেখানে ফাঁকা রাখতে বলেছিলাম ওখানে কি কি বসাবি, দেখ আমি হাইলাইট করছি, du বাই dx কোনটা বের করলাম, এই যে এটা বের করলাম না, এটা বসাবি, এটা বসাবি ওখানটায়, আর dv বাই dx এটা বসাবি, ব্যাস। তো বল du বাই dx কত বেরোলো আমাদের, দেখি, x টু দি পাওয়ার y, থার্ড ব্র্যাকেট y বাই x প্লাস log x dy বাই dx, এটাই তো বেরিয়েছিল, প্লাস dv বাই dx কত বেরোলো, y টু দি পাওয়ার x, থার্ড ব্র্যাকেট ওপেন কর, পরে লিখবি x বাই y dy বাই dx প্লাস log y ইকুয়াল টু 0 হলো। এবার এখান থেকে ব্র্যাকেট গুলো সরিয়ে দে, ব্র্যাকেট সরা,
ব্র্যাকেট সরালে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স y to the power x into x by y into dy by dx plus y to the power x into log y equal to 0. এইটা আর এই যে এই পুরোটা থেকে দেখ কি কমন আছে, কারণ আমাকে তো dy by dx বের করতে বলছে, এই যে dy by dx আর এই যে dy by dx, তাহলে dy by dx যদি কমন নিস তাহলে কি দাঁড়াচ্ছে বল, dy by dx কমনে কি পড়ে থাকছে x to the power y into log x প্লাস y to the power x into x by y, এটাতে পড়ে থাকছে ইকুয়াল টু এইটা আর এইটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিস কি পড়ে থাকছে বল, মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই। ঠিক আছে, লাস্ট লাইন করছি, ডিওয়াই বাই ডিএক্স কি হচ্ছে, ওপরটা যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিই কি বলে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস, কেননা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই ডিভাইডেড বাই কি হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই, এটা দাঁড়াচ্ছে অ্যান্সার। যারা বইতে অ্যান্সার দিয়েছে ওরা আরো এক লাইন করেছে, আমি আর এক লাইন করলাম না, এখানেই স্টপ করে দিলাম। ঠিক আছে, তো ওরা একটা ল অফ ইন্ডিসিস করেছে, একটা লাইন করেছে, এখানে আমি স্টপ করে দিলাম। এই অঙ্কটা এক্স টু দি পাওয়ার এক্স এর অঙ্কটা, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স অঙ্কটা একটু টাফ ছিল, বাট এই অঙ্কটা ঠিকঠাকই ছিল, এই অঙ্কটা আগের দিনও করেছি। এই অঙ্কটা তো অবশ্যই তোকে করতে হবে, কারণ এরকম টাইপের অঙ্ক খুব আসছে। হয়ে গেল অঙ্কটা, কত নম্বর হলো, 13 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক, ফাইন্ড dy by dx at x equal to e when y to the power x equal to কি বলেছে ex, আচ্ছা দেখ কি বলেছে এটা, ফাইন্ড dy by dx, dy by dx বের করতে বলছে at x equal to e when y to the power x equal to ex, বলছে যখন, যখন এটা বলেছে কোশ্চেন, বলছে এটা ইকুয়াল টু এটা হয় আর x এর ভ্যালু যদি e হয়, ঠিক আছে, তাহলে বলো dy by dx এর ভ্যালু কত। লেখ প্রথমে y টু দি পাওয়ার x ইকুয়াল টু ex, ঠিক আছে, এরকম অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম লগ ধরে নে, লগ ধরে নে, টেকিং লগ ইন বোথ সাইডস, লেখ টেকিং লগ ইন বোথ সাইডস, লিখবো x log y ইকুয়াল টু log ex, ঠিক আছে তো, x log y ex, দেখ ভালো করে বোঝ, e আর x টা কি আছে, গুণ আছে, তাহলে কি বলতে পারি log e প্লাস log x বলতে পারি, x log y, আগে বারবার করে বলছি log এর মান কত বল, কিছুক্ষণ আগে বলেছিলাম log এর মান 1 হয়, 1 প্লাস log x, এবার তুই ডেরিভেটিভ করতে পারবি, এবার তুই ডেরিভেটিভ করলে কি হবে এখানে বল, x log y ডেরিভেটিভ করলে কত হবে বল, x log y ডেরিভেটিভ করলে কত হবে, x আর log y মানে প্রোডাক্ট রুল, x লিখেই log y এর ডেরিভেটিভ করবি প্লাস
লগ ওয়াই লিখে এক্স এর ডেরিভেটিভ করবি, আর এইদিকে ডি বাই ডি এক্স ওয়ান এর করবি ডেরিভেটিভ, ডি বাই ডি এক্স লগ এক্স এর করবি ডেরিভেটিভ, এক্স লগ ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস লগ ওয়াই, এক্স এর করলে তো ওয়ান হয় লিখলাম, ওয়ান এর জিরো লগ এক্স এর করলে হয় ওয়ান বাই এক্স। এটা হচ্ছে এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে তো? আচ্ছা, এবার এইদিকে কি হচ্ছে ওয়ান বাই এক্স, এই লগ ওয়াইটাকে বাদিক ছিল ডান দিকে পাঠিয়ে দিলাম, কি হবে মাইনাস লগ ওয়াই, ডি ওয়াই বাই ডি এক্স কত হবে ওয়ান বাই এক্স মাইনাস লগ ওয়াই, ঠিক আছে তো? ডি ওয়াই বাই ডি এক্স এখানে কি আছে বল, গুণ আছে, ডি ওয়াই বাই ডি এক্স এর সাথে এক্স বাই ওয়াই গুণ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে ভাগ হবে, মানে উল্টে যাবে, ওয়াই বাই এক্স হবে, ঠিক আছে? নেক্সট লাইনে একদম চলে এসছি, একদম বুঝতে পারলি, একদম চলে এসছি শেষে, ওয়ান মাইনাস এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা কি হবে ওয়াই ব্যাকেটে রাখছি, কমন নিলে ওয়ান মাইনাস এক্স লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার ওরা তোকে বলেছিল না কোশ্চেনে প্রথমে একটা লাইন বলেছিল, এক্স এর ভ্যালু যদি ই হয়, এক্স এর ভ্যালু যদি ই হয়, যেখানে যেখানে এক্স আছে সেখানে ই বসিয়ে দে, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে যদি ই বসিয়ে দিস তাহলে কি হচ্ছে ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেটে ওয়ান মাইনাস ই লগ ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার, আচ্ছা এবার এত অব্দি হলো তো, এত অব্দি বুঝতে পারলি তো? কিন্তু এখানটায় ওয়াই এর ভ্যালু তো বসাতে পারিনি, ওয়াইটা তো আমাকে আমাকে তো বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স এর কিন্তু অরিজিনাল বেরোনে ওয়াইটার ভ্যালু বসাতে হবে। ওরা মেন কোশ্চেনে একটা কথা বলেছিল, লেখ ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই এক্স, আগে দেখে নেই জায়গাটা তারপর টুকবি। আর এক্স এর ভ্যালু কত বলেছিল, ই বলেছিল, তাহলে কি বলতে পারি ওয়াই টু দি পাওয়ার ই ইকুয়াল টু ই ইন্টু ই, মানে কি ওয়াই টু দি পাওয়ার ই, ওয়াই টু দি পাওয়ার ই ইকুয়াল টু স্কোয়ার, ঠিক আছে তো? তাহলে এখান দিয়ে ওয়াই এর ভ্যালু কত জানিস, কত বলতে পারবি, ওয়াই এর ভ্যালু কত বলতে পারবি, ই টু দি পাওয়ার টু বাই ই হবে, টু বাই ই। তাহলে ওয়াই এর জায়গায় কত বের করলাম, এবার শুধু যেখানে ওয়াই ছিল তার জায়গায় এটা বসাবো, এইটা একটু বোঝানোর জন্য, না তুই এত অবধি করে দিলি, শুধু ওইটার লাইনের জন্য একটু গন্ডগোল হয়ে গেছিল। ওয়াই এর জায়গায় কি লিখবি, ই টু দি পাওয়ার টু বাই ই ব্র্যাকেটে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার লগ, আর ওয়াই এর জায়গায় এটা লিখবি যেটা বললাম, ই টু দি পাওয়ার টু বাই ই ডিভাইড বাই ই স্কোয়ার, এটাই বইতে অ্যান্সার দিয়েছি, ঠিক আছে, এটাই অ্যান্সার দিয়েছি। কত নম্বর হলো, 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্কে চলে আয়, লেখ ইফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, প্রুভ দ্যাট, বলছে প্রুভ দ্যাট dy by dx equal to log x divided by log x divided by log ex
তার হোল স্কোয়ার। এই ছিল কোশ্চেন। এক্স টু দি পাওয়ার ওয়াই বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। মেন কোশ্চেন ছিল এটা। এখান থেকে অঙ্ক স্টার্ট করে এখানে বের করব। লেখ কোশ্চেনটা কি লিখবো? টেকিং লগ ইন বোথ সাইডস। কি লিখবো? y log x, এখানে হবে x মাইনাস y log e। তারপর কি লিখবো? y log x, log এর মান 1 হয়, তাহলে এখানে ডাইরেক্ট x মাইনাস y বসিয়ে দিতে পারি। তারপরের লাইনে y log x, মাইনাস ওয়াইটা ডান দিক ছিল, বাদিকে আসলে কি হবে? প্লাস y ইকুয়াল টু x। ঠিক আছে, y কমন নিলে কি পড়ে থাকছে? log x প্লাস 1 ইকুয়াল টু x, y ইকুয়াল টু x বাই 1 প্লাস log x। ব্যাস, এবার কোশেন্ট রুল অ্যাপ্লাই করে দে, অঙ্ক হয়ে গেল। dy বাই dx কি হবে? লম্বা দাগ দেবো 1 প্লাস log x তার হোল স্কোয়ার, 1 প্লাস log x তার হোল স্কোয়ার। ঠিক আছে তো? এবার ওপরে কি লিখবো বল? ওপরে কি লিখবো? 1 প্লাস log x তার হোল স্কোয়ার করে দিয়েছি। এবার ওপরে লিখবো 1 প্লাস log x, লিখে x এর ডেরিভেটিভ করবো d বাই dx ব্র্যাকেটে x, মাইনাস x লিখে কার ডেরিভেটিভ করবো? 1 প্লাস log x। হয়ে গেল 1 প্লাস log x, আর এখানে x এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 হবে, লিখলাম না, মাইনাস x। 1 এর ডেরিভেটিভ করলে 0, আর log x এর করলে 1 বাই x। x কেটে গেল, উপরে থাকছে 1, নিচে পড়ে থাকছে 1 প্লাস log x তার হোল স্কোয়ার। 1 প্লাস log x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার। 1 1 কেটে গেলে পড়ে থাকবে কি? log x ডিভাইডেড বাই এখানে 1 এর ভ্যালু আমরা log e লিখতে পারি। কেন জানিস লিখলাম? দরকার ছিল না, অঙ্ক এখানেই শেষ হয়ে গেছিল। কেন করলাম? ওরা একটা প্রুফ করতে বলেছিল। কি বলেছিল? উপরে log x লিখলো, log x আছে, নিচে কি আছে? log ex, তাই আমি এখানে লিখলাম 1 বাই log e প্লাস log x তার হোল স্কোয়ার। এবার log x, আমরা কি log এর সময় যোগ থাকলে কি হয়? গুণ হয়ে যায়, তাই বলতে পারি log ex তার হোল স্কোয়ার। ব্যাস, মিলে গেছে, প্রুফ হয়ে গেছে। এখানে কোন জায়গাটা করছিলি তুই? কত দূর করছিস? আচ্ছা, এরপরের অঙ্কটা কত নম্বর দেখ? 16 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কিছুক্ষণ আগেই করলাম, দরকার হলে তুই খাতা উল্টে দেখে দেখে করতে পারিস, ট্রাই করতে পারিস। 16 নম্বর অঙ্কটা, লেখ ইফ ফাংশন অফ এক্স ইকুয়াল টু a প্লাস এক্স বাই বি প্লাস এক্স, a প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ারে হবে a প্লাস বি প্লাস 2x। কি লিখলাম দেখলি? কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করলাম, ওটা দেখে দেখে কর। বলছে প্রুফ দ্যাট, লেখ প্রুফ দ্যাট। কি প্রুফ করতে বলেছে? প্রুফ দ্যাট ফাংশন অফ, ঠিক আছে, ফাংশন ড্যাশ তারপর 0 বলেছে, ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন করব 2 log a বাই বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, ইন্টু
a বাই বি পাওয়ার a প্লাস বি। ডান দিকে অত দেখতে হবে না, তুই যে আমি যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করালাম মনে পড়ছে? আমি যে কিছুক্ষণ আগে একটু পুরোটুকুনেই বলছি, কিছুক্ষণ আগে যে আমি একটা অঙ্ক করালাম, কত নম্বর অঙ্কটা ছিল বল দেখি? কত নম্বর অঙ্কটা ছিল? 15 এই যে 8 নম্বর অঙ্কটা যেমন ছিল ঠিক তেমন ভাবে অঙ্কটা করবি। এই যে 8 নম্বর অঙ্কটা ছিল দেখেছিস তো? 8 নম্বর অঙ্কটা পুরো সেম টু সেম হবে। 8 নম্বর অঙ্কের মতন হবে। ঠিক আছে? 8 নম্বর অঙ্কের মতন হবে। তারপর আমরা দেখব 8 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেম ভাবে 8 নম্বরের হেল্প নিয়ে তুই করতে পারিস। 8 নম্বর অঙ্কের হেল্প নিয়ে করতে হবে। ঠিক আছে তো? তাহলে লেখ, প্রথমে কি লিখবো? ফাংশন অফ এক্স ইকুয়াল টু a প্লাস এক্স বাই বি প্লাস এক্স টু দি পাওয়ার a প্লাস বি প্লাস 2x। কি করতাম? টেকিং লগ। যদি লগ নিস তাহলে কি হবে? লগ ফাংশন অফ এক্স ইকুয়াল টু, পাওয়ারে থাকলে সে নিচে নেমে যাবে, a প্লাস বি প্লাস 2x লগ a প্লাস এক্স প্লাস বি প্লাস এক্স, a প্লাস এক্স ডিভাইড বাই b প্লাস এক্স। log function of x equal to a plus b plus 2x। log এখানে ভাগ আছে, ভাগে আছে, তাহলে কি হবে? বিয়োগ হবে। log a plus x, যেটা ব্র্যাকেটে রাখি, মাইনাস log b plus x। এবার ডিফারেন্সিয়েশন করব পুরো সেম। আগের আগের অঙ্কটাও, আগের অঙ্কটা কি ছিল? আগের অঙ্কটা এতটা বলে দিয়েছিল, এতটা বলে দিয়ে তুমি ডিওয়াই বাই ডিএক্স বের করো। তো আমি এখান দিয়ে আগে ডিওয়াই বাই ডিএক্স বের করি, তারপর ওই জায়গাটা দেখবো কি বের করতে বলেছে। ডেরিভেটিভ করলে কি হবে? লগ ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই ফাংশন অফ এক্স। ঠিক আছে? কিছুক্ষণ আগেই করলাম। লগ ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই ফাংশন অফ এক্স, তারপর লিখবো ডিওয়াই বাই ডিএক্স। এই যে এরকম লিখবো। আর এইদিকে ডেরিভেটিভ করবো কি করে? এটার সাথে এটা কি আছে? গুণ আকারে আছে। এটার সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। ঠিক আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে ফর্মুলা কি হয় জানি? a প্লাস বি প্লাস 2x লিখে ডেরিভেটিভ করবো ডি বাই ডিএক্স। লিখবো লগ ব্র্যাকেটে a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে b প্লাস এক্স প্লাস লগ ব্র্যাকেটে লিখবো a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে লিখবো b প্লাস এক্স। ঠিক আছে? তারপর লিখবো ডি বাই ডিএক্স a প্লাস b প্লাস 2x। তারপর কি লিখবো? এই ফাংশন মানে ডিওয়াই বাই ডিএক্স ফাংশন ড্যাশ এক্স ইকুয়াল টু, এই যে এইটাকে যদি আমি ডান দিকে পাঠাই তাহলে কি হবে? ফাংশন অফ এক্স হয়ে যাবে। এবার পুরোটা ব্র্যাকেট রাখ, তাহলে সুবিধা হবে। পুরোটা ব্র্যাকেট রাখ। a প্লাস বি প্লাস 2x। ঠিক আছে তো? এবার দেখ এই পোর্শনটা ডেরিভ করবো। লগ a প্লাস এক্স এর ডেরিভ করলে কত হয়? 1 বাই a প্লাস এক্স। তারপর যেহেতু a প্লাস এক্সটাকে এক্স ধরেছি, তাহলে সেই a প্লাস এক্স আবার ডেরিভ করবো। করলে কি হবে? এর করলে 1, সরি এর করলে 0, এক্স এর করলে 1। লিখলাম না কিছু, লেখার দরকার নেই, স্টেপ জাম্প করে দিলাম। আর লগ বি প্লাস এক্স এর ডেরিভ করলে কত হবে? 1 বাই বি প্লাস এক্স। ঠিক আছে? করে দিলাম, এখানেই শেষ করে দিলাম এখানটায়। তারপর প্লাস লগ ব্র্যাকেটে লিখবো a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে লিখবো b প্লাস এক্স। ঠিক আছে? তার পাশে যদি লিখি ইনটু এর ডেরিভ করলে কি আদৌ সেম অঙ্ক, এর করলে 0, বি এর করলে 0, 2x এর করলে 2। তার মানে এই 2টা কিন্তু পুরোটার সঙ্গে গুণ আছে, এইটুকুর সঙ্গে 2 গুণ আছে। আচ্ছা, ফাংশন অফ এক্স কাকে ধরেছিলাম?
যাকে ধরেছিলি মানে ফাংশন অফ এক্স কি বলেছিল কোশ্চেনে? A plus a প্লাস এক্স বাই বি প্লাস এক্স, লেখ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত আছে? a প্লাস বি প্লাস টু এক্স, a প্লাস বি প্লাস টু এক্স। তাহলে কি লিখবো এখানে? a প্লাস বি প্লাস টু এক্স ব্র্যাকেটে লিখবো 1 বাই a প্লাস এক্স মাইনাস 1 বাই বি প্লাস এক্স। আর এখানে লিখবো প্লাস 2 লগ a প্লাস এক্স ডিভাইড বাই বি প্লাস এক্স। এটা তো বলতেই পারি। লগের সময় বিয়োগ থাকলে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এবার আর কিছু নেই, এবার হচ্ছে মানটা বসিয়ে দিতে হবে। ফাংশন অফ এখানে কি হবে? এক্স এর জায়গায় 0 বসিয়ে দিতে কি হবে এখানে? a বাই বি পাওয়ারে হবে a প্লাস বি, এখানে হবে a প্লাস বি, আর এখানে হবে 1 বাই a মাইনাস 1 বাই বি প্লাস 2 লগ a বাই বি। দেখ এরকম জায়গা চলে এসছে, ওরা যেটা প্রুভ করতে বলছিল সেই জায়গাটা চলে এসছে, সেই জায়গার কাছাকাছি চলে এসছে। এখানে কি লিখবো? a বাই বি ব্র্যাকেটে a বাই বি ব্র্যাকেটে লিখে পাওয়ারে লিখবো a প্লাস বি। এখানে কি লিখবো? a প্লাস বি ইন্টু, আর এখানে কি লিখবো? এলসিএম যদি এ বি করি তাহলে হচ্ছে পি মাইনাস এ প্লাস 2 লগ এ বাই বি। এ বাই বি পাওয়ারে হচ্ছে এ প্লাস বি, এখানে হবে এ প্লাস বি মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই এ বি প্লাস 2 লগ এ বাই বি। দেখ তো কোশ্চেনে কি বের করতে বলেছিল? এটাই বের করতে বলেছিল, এটাই বের করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। পুরো আগের ওই 8 নম্বর অঙ্ক আর এই অঙ্কটা পুরোপুরি সেম অঙ্ক, পুরোপুরি সেম অঙ্ক। তোকে নে তো অব্দি। লাস্ট একটাই অঙ্ক বাকি আছে। হ্যাঁ ঢুকে গেছিস? লাস্ট অঙ্ক 16 নম্বর হলে বা 17 নম্বর অঙ্ক। কি বলছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ারে হচ্ছে এক্স প্লাস 2x দিয়েছে। বলছে সো দ্যাট দেখাও যে ওই একই টাইপের অঙ্ক দিয়েছে। ফাংশন ড্যাশ 0 ইকুয়াল টু 2 প্লাস লগ এ বাই বি, এটা প্রমাণ করতে বলছে। একই রকম অঙ্ক পুরো প্রথম পার্টটা পুরো করতে হবে, তাহলে সেকেন্ড পার্ট ইজিলি বেরিয়ে যাবে। প্রথম পার্ট মানে dy বাই dx বের করতে হবে। তাহলে কোশ্চেনটা করতে হবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু
a প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ারে এক্স প্লাস 2x। লগ ধরতে হবে, লগ ধরলে কি হবে, লগ ফাংশন অফ এক্স, এখানে হবে এক্স লগ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস, আচ্ছা একটু ভুল হয়েছে, এবার একটু ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে, ভুলটা কি হয়েছে দেখে আমি বলে দিচ্ছি। আমি লগ, দেখ ব্যাপারটা শোন, আমি একটু একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে করাচ্ছি, তাহলে কি একটু ছোট্ট মিস্টেক হয়েছে, স্লাইড মিস্টেক হয়েছে। এই প্রথম দিয়ে বলছি সলিউশন। এই যে এই পোর্শনটা যে ছিল না, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটার আমরা লগ ধরবো, পুরো পোর্শনটার না। মানে এই পোর্শনটার ইজিলি ডেরিভেটিভ হয়ে যাবে, 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে, ওটা বোঝার চেষ্টা কর। 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে, কিন্তু এই পোর্শনটা ডেরিভেটিভ করাটা টাফ হয়, টাফ আছে। তো এই পোর্শনটা লগ ধর, এইটাই ছোট্ট মিস্টেক, মিস্টেক বলতে এটাই, আর কিছু না। তাহলে আমি কি করি, মনে করছি জেড ইকুয়াল টু a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। এবার লগ ধরি, লগ জেড ইকুয়াল টু এক্স লগ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স লগ জেড ইকুয়াল টু এক্স। লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। এটা না ব্যাকেটে কর, সুবিধা হবে। এক্স লগ ব্যাকেটে লিখবি a প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। ঠিক আছে, আর কিছু নেই, এবার ডেরিভেটিভ করে দে, বেরিয়ে যাবে। এটা ডেরিভেটিভ করলে, লগ যেটা ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই জেড ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে, আর এই পোর্শনটা কি হবে, এক্স এর সাথে এই পুরোটা গুণ আছে, তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হবে। কি লিখবো, এক্স লিখে এই পুরোটা ডেরিভেটিভ করবো, লিখ লগ ব্যাকেটে লিখবি a প্লাস এক্স মাইনাস লগ ব্যাকেটে লিখবি b প্লাস এক্স, হয়ে গেল। প্লাস লগ ব্যাকেটে a প্লাস এক্স মাইনাস লগ ব্যাকেটে b প্লাস এক্স লিখে কার ডেরিভেটিভ করব, এক্স এর ডেরিভেটিভ করব। dz বাই dx লিখবো, জেডটা এইদিকে ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কি হবে, গুণ হবে জেড। পুরোটা যদি আমি ব্যাকেট রাখি, থার্ড ব্র্যাকেট এক্স ইন্টু, কি বলছে, লগ এ প্লাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই এ প্লাস এক্স। ঠিক আছে তো, মাইনাস 1 বাই বি প্লাস এক্স। ঠিক আছে তো, এটা বুঝতে পারলি, এটার সঙ্গে গুণ আছে, পুরোটার সাথে গুণ আছে এক্স। এটা প্যাকেট শেষ হলো। পুরোটার সাথে x বল। ঠিক আছে তো, আর এখানে না থার্ড ব্র্যাকেট দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত হবে না, কারণ হচ্ছে এখানটায় সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা বেটার। প্লাস, আবার সেকেন্ড ব্র্যাকেট দে, লগ ব্র্যাকেটে a প্লাস এক্স মাইনাস লগ ব্র্যাকেটে b প্লাস এক্স। আর এক্স এর ডেরিভেটিভ করলে তো 1 হয়, আর লিখলাম না। এবার থার্ড ব্র্যাকেটটা এখান থেকে আরম্ভ করি, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো থার্ড ব্র্যাকেট দিলাম। দেখে নে থার্ড ব্র্যাকেটগুলো একটু দেখে নে। ঠিক আছে, কেন জেডটা তো এদিক পাঠালাম, জেডটার সঙ্গে পুরোটা গুণ আছে। আর জেড কাকে ধরেছিলাম আমরা, a plus x by b plus x তারপর whole to the power x। এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, তাই তো। একটু এরকম লিখে দে যেমন ছিল।
ঠিক আছে, এরকম লিখে দিলাম, ব্যাস এতটাই হয়ে গেল। এটা কি বেরোলো? ডিজেড বাই ডিএক্স বেরোলো, এটা ডিজেড বাই ডিএক্স বেরোলো, এটা ডিজেড বাই ডিএক্স বেরোলো। এবার মেন কোশ্চেনটা টো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ছিল, তাই তো, প্লাস 2x। তাহলে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়? ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? এ দেখ, এটা হল ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ করলে এটা হয়। y এর ডেরিভেটিভ করলে কত হয়? dy বাই dx। ফাংশন এক্স এর ডেরিভেটিভ করলে হয় ফাংশন ড্যাশ এক্স। আর এটার ডেরিভেটিভ কত বেরোলো? এই যে এইটার ডেরিভেটিভ করলে কোনটা বেরোবে? এই যে পুরোটা যেটা বের করলাম সেটা। লিখবি a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ব্যাকেট এক্স ব্যাকেটে 1 বাই a প্লাস এক্স মাইনাস 1 বাই বি প্লাস এক্স প্লাস লগ ব্যাকেটে a প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। আর 2x এর ডেরিভেটিভ করলে কত হবে? 2 হবে। লাস্ট লাইনে চলে এসেছে, একদম লাস্ট লাইনে। ফাংশন ড্যাশ এর এক্স এর ভ্যালু কত? 0 0 বলেছিল তো, 0 হলে কত হবে? তাহলে কি হবে? a বাই বি আর পাওয়ারে 0। ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু বলেছিল ওরা 0, তাই এখানে 0, এখানে যাই হবে না কেন 1 বাই a প্লাস 0 মাইনাস 1 বাই বি প্লাস 0 প্লাস লগ a হলো মাইনাস লগ বি হলো। নিশ্চয়ই বোঝা গেল এটা? প্লাস 2। আর কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে 1 হয়, কোনো সমস্যা নেই। কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে 1 হয়। এখানে লিখলাম 1, থার্ড ব্র্যাকেট ওপেন করলে 0 এর সঙ্গে যাই গুণ করে 0 হবে। এখানে কি হবে? লগ a মাইনাস লগ বি। এখানে প্লাস 2। ঠিক আছে, লাস্ট লাইনে কি বলবো? লগ a বাই বি প্লাস 2। দেখ এটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন ড্যাশ 0, যে ফাংশন ড্যাশ 0, এটা হলো অ্যান্সার। দেখ এটাই ছিল কোশ্চেন, এটাই ছিল। হ্যাঁ, কোশ্চেন তো এটাই। দেখেন এটাই বেরোলো। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা জেনারেল প্রিন্সিপালে যতগুলো অঙ্ক ছিল করতে হবে, এ অঙ্ক করতে হবে, সব কটা করিয়ে দিলাম। এই লাস্টে আজকের অঙ্কগুলো কয়েকটা একটু টাফ টাফ অঙ্ক ছিল, ওইগুলো একবার দুবার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, শেষ হয়ে গেল।